রে কাশেম চাচা বয় বয় কোথেকে আসলি? এই যে আসলাম এদিক দিয়ে আর কি। ইদানিং তো পাং পুং ভালোই দেখতেছি। তো এটা আবার কি বের করে রে বেস্তা? নীল কাটার মনে হয়। আরে বাবা, এই সাধারণ নীল কাটা নিয়ে এই অবস্থা? এই কাশেম, কথা কর সুযোগই নেই কিছু। অবস্থাটা দেখে দেখো। এর অবস্থা দেখলে দুনিয়াদারি অন্ধকার হয়ে যায় আমার। এই কাশেম, ডাকতেছি আধা ঘন্টা ধরে, কি হয়েছে? ও চাচা, এই একটা অস্ত্র আর কি, এটা নিয়ে একটু নখ টক সমান করছিলাম। ও, এটা নাকি অস্ত্র? বলে তো কয় কি? এটা সাধারণ একটা লেল কাটার না রে ভাইটা? নীল কাটা, নীল কাটা। এটা হ্যাঁ এটা তুমি সাধারণ নেইল কাটার ভাবলে? হ্যাঁ, এটা কি কি সাধারণ আরে, লেল কাটার কি? থামো 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 বাবা, তুমি তো এটা বুঝবে না বাবা। ওটা দেখছো? এই যে এই যে এই যে, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এই যে এই যে এস এস চিহ্ন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ? দেখছি। এটা তো আমি ওই যখন মোজবেনিয়াতে থাকতাম, তোমরা তো জানতে। হ্যাঁ হ্যাঁ এই মোজবেনিয়া থেকে আমি তখন মনে করি আমার জন্য পার্সোনালি একটা কোম্পানি থেকে অনলি এই একটা নেইল কাটার বা আমার এই অস্ত্রটা আমার জন্য শুধু বানাইছে। আর এইটার এই যে দাঁত দেখছো না, দাঁত ধারালো দাঁত, এই শুধু দাঁত না, এটা এটা কি? এটা ডায়মন্ড কাটার। ওরে বাবা, ডায়মন্ড কাটার মানে বুঝো? ডায়মন্ড কাটার হ্যাঁ? আবার কোনটা জিনিস? হ্যাঁ, এটা তো তোমরা আসলে গ্রাম এলাকাতে থাকে, এগুলো তোমরা বুঝবে না। দেখছো দোস্তা, এটা বলে সাধারণ নীল কাটার, আর বলে ডায়মন্ড দিয়ে বলে খুশিত করা বলে। এ দে দে একটু দেই জিনিসটা দেই। না চাচা, এগুলো ঠিক না চাচা, এসব জিনিস তোমরা এগুলো দেখবে কোথা থেকে? আর এগুলো পাবে না চাচা, খামাখা এগুলোতে হাত দাও কেন? হ্যাঁ, এর বিশেষত্ব কি? এটার বিশেষত্ব অনেক কিছু আছে। এগুলো আসলে তোমাদেরকে তো আমি বলতে চাই না, বললে আবার বলো যে আমি চাপা মারি। হ্যাঁ, এই জন্য তো আমার বাবা ভালো লাগে চাপা না। বললে তো কম হয়, তাই না? না বাবা, এটা তোমাকে জানতে হবে আগে এটার বিষয়ে। হ্যাঁ, এটা কি? এই যে- ওটা কি কও? তাহলে শোনো, আমি তো তখন কই থাকতাম? ওই কি জানি মোজবেনিয়া না মোজবেনিয়াতে যখন আমি থাকতাম, হ্যাঁ। আর ওখানে তো মনে করো তুষার তুষার, সাদা সাদা স্তূপ তুষার। তো আমার তো মনে করো শীত টিত লাগে না। তো আচ্ছা। আমি তুষারে, আমার তখন প্রচন্ড গরম লাগছে। তখন আমি কি করব, আমি ভাবলাম একটু তুষার বিলাস করে নি। ওরে মরে এমনি শুয়ে আছি, হ্যাঁ। তো হঠাৎ করে মা চোখের সামনেতে দেখি একটা হোয়াইট বেয়ার। White হোয়াইট bear? বেয়ার মানে জানো তো? না তো। হ্যাঁ, এই যে সাদা ভাল্লুক, সাদা ভাল্লুক, যে আচ্ছা। সাদা লোমশ ভাল্লুক, আচ্ছা, এটা তো জানো। বুঝছি, হ্যাঁ। এবারে সাদা ভাল্লুক যখন মনে করো আমার সামনে আসতেছে, আমার তো কাছে কোনো কিছু নাই, কোনো অস্ত্র নাই, কোনো কিছু নাই, আমি কি করব? আমি তো তখন অসহায়। তারপরে তখন আমি ভাবছি আমার কাছে তো কোনো কিছু নাই, এখন আমি কি করি কি করি কি করি? হুট করে মাথায় আসলো আমার যে ডায়মন্ড খচিত নেইল কাটার আছে, ও, এটার আমি ব্যবহার করতে পারি। হ্যাঁ। তো মনে করে এইভাবে না নিয়ে, হ্যাঁ। হ্যাঁ, ভাল্লুক যেই না আসলো, মনে করে এইভাবে পা ধরেছে, ছ্যাট করে পায়ের নখগুলো আমি সব কেটে দিলাম। হ্যাঁ। এবার তারপর আরো তো কাহিনী থেকে গেল, এই যে সাদা লোমশ ভাল্লুক, এর তো মনে করো যে দুই দাঁত, এই বড় দাঁত। এরকম ইয়া বড় দাঁত। হ্যাঁ। তো আমি মনে করো যে এইরকম করে না ধরে ছ্যাট করে দিলাম। আমার এখন মনে করো ভাল্লুক তো অসহায়, হ্যাঁ। ভাল্লুক এখন কি করবে? আমার কাছে তো ভাল্লুক পরাস্ত। হ্যাঁ। ভাল্লুক তো ভাল্লুকের মতো গেল গা। আর তখন তো আমি আর কি এই তুষার রাজ্যের রাজা আমি। আচ্ছা, চাপা দেখছস? বলো তো কয় কি চাচা? তাহলে এক কাজ কর, ওই যে আমরা যে জিনিসটা নিয়ে বয়ে রয়েছি, ওটা তো দুইটা শার্ট মারা দিলেই তো আমার কাজটা হয়ে যায়। মারি দে। জিনিসটা বাইর কর, আধা ঘন্টা ধরে খাবার পাইতেছি না, শার্ট করে দুইটা মাইরা দেখ। হ্যাঁ, নেই, এই বাইর কর রে বাবা। এই যে চাচা, এইবার খাওয়ার উপযোগী হয়েছে। এই তোমার শার্টে কি করে কাশেম? লাও তোমার কাশেম, এটা কি? এটা হইতে তোমার বাসায় কোকোনাট, আমার বাসায় নারিকেল। কোকোনাট? জি, তো কোকোনাট আমি কি করব? এটা তুমি একদিন শার্ট মেরে দাও, বাস্তা চাচা বাস্তা মিলা খাই, তোমারও একটু দিমুনে। আমরা অনেক সময় ধরে চেষ্টা করছি, এটার কোনো কিছু করতে পারি নাই। তুমি যেটা ওই যে তোমার বিশেষত্ব নাকি, এই জিনিস দিয়ে শার্ট মেরে দাও। আরে বাবু, শার্ট বলতে আমি তো আমার এই অস্ত্র দিয়ে এইসব জিনিস তো আমি কাটবো না। কেন? হ্যাঁ, কেন? এত ছোট জিনিস কাটতে খামাখা আমার এই যে ডায়মন্ড খচিত এই নেইল কাটার আমি ব্যবহার করব? নাও বাবাজি, তুমি বড় বড় ভাল্লুকের দাঁত পর্যন্ত ভা- শার্ট মেরে দাও, এটার একটু শার্ট মেরে দাও না বাবু, দাও।
ভাল্লুকের দাঁত আর এই নারিকেল কি তুমি এক করলা? হ্যাঁ, তো তুমি এটা ছোট জিনিস, আচ্ছা। তুমি মারো, এটা 60 মারলেই তো তোমার একটু দিলাম। আসলে চাচা আমার জি। যেটা দাওয়াত ছিল, তা আমি দাওয়াতের সময়টা তে মনে হয় হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আমি দাওয়াতটা খেয়ে আসি। এটা তো হবে না কাশেম, তুমি তো পালানোর ধান্দা নিছো, এটার ভিতরে তোমার 60 মারতেই হবে, তাই না রে বেস্তা? আসলে চাচা এটা তো আমার কাছে কোনো বিষয় না। তো আজকে যেহেতু এই দাওয়াতের টাইমটা চলে যাচ্ছে, আমি এটা এই লাস্ট সানডে আমি করে দিই। আমি সানডে মানডে বুঝি না, তোমার এটা এখন করতেই হবে, বুঝো নাই? একবারে এটা ওরা কে এখানে করে দিয়ে নাকি? আর এটা তুমি 7 মারো, আমরা খাই, তোমার পানি ঢুক দিয়ে খেয়ে যাবে। আরে চাচা এটা আসলে কোনো বিষয় না, এটা তোমরা যেহেতু এত করে বলছো, আচ্ছা দাওয়াত আজ না খেতে গেলাম, করেই দিলাম। হ্যাঁ, হচ্ছে না বাচ্চা? আরে না না না, এটা কোনো বিষয় নেই, এই যে হচ্ছে তো সমস্যা নেই। এই, কি হচ্ছে? আচ্ছা, তো ধর। কি হলো? এই, কি? বুঝছি, আসলে- বুঝতে পারবি, হ্যাঁ? বুঝছি। আসলে চাচা এই নারকেল টারকেল ছুলা কোনো আসলে বিষয় নেই, এটা আসলে হ্যাঁ, আচ্ছা যাই হোক, সমস্যা নেই, আমি তোমাদেরকে একদিন নারকেল ছুলে খাওয়াবো। বাচ্চা তো তুই যা, চাপাবাজি কম মারবি, কোনো হ্যাঁ